আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রপার ওয়েতে একটি জাভা অ্যান্ড্রয়েড প্রজেক্ট ফাইল তৈরি করতে হয়। তো প্রতিবারের মতোই আমি সবুজ হোসেন রয়েছে আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সহজ টেক। তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে প্রপার ওয়েতে একটি জাভা অ্যান্ড্রয়েড প্রজেক্ট ফাইল তৈরি করার জন্য প্রথমেই আপনি আপনার কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি ওপেন করুন। তো অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি ওপেন করার পর এই যে এখানে দেখুন নিউ প্রজেক্ট নামে একটি অপশন দেওয়া রয়েছে। তো প্রজেক্ট ফাইল তৈরি করার জন্য এখান থেকে নিউ প্রজেক্ট এই অপশনটিতে ক্লিক করুন। দেন আমাদের সামনে দেখুন আরও বেশ কিছু অপশন চলে এসেছে এবং এই যে এখানে দেখুন বেশ কিছু অপশন দেওয়া রয়েছে। তো এখানে প্রথমেই দেওয়া রয়েছে ফোন অ্যান্ড ট্যাবলেট। তো আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল অথবা ট্যাবলেটের জন্য কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে চান তাহলে এখান থেকে ফোন অ্যান্ড ট্যাবলেট এই অপশনটি সিলেক্ট করবেন। আর আপনি যদি অ্যান্ড্রয়েড ওয়াচের জন্য কোনো প্রজেক্ট ফাইল তৈরি করতে চান তাহলে এখান থেকে এই যে ওয়্যার ওএস নামে যে অপশনটা রয়েছে এখান থেকে ওয়্যার ওএস এই অপশনটা সিলেক্ট করবেন। আর আপনি যদি অ্যান্ড্রয়েড টেলিভিশনের জন্য কোনো প্রজেক্ট ফাইল তৈরি করতে চান তাহলে এখান থেকে টেলিভিশন এই অপশনটা সিলেক্ট করবেন। তা আমি যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য প্রজেক্ট ফাইল তৈরি করতে চাই তাই আমি এখান থেকে ফোন অ্যান্ড ট্যাবলেট এই অপশনটা সিলেক্ট করব। দেন এই যে এখানে দেখুন বেশ কিছু অপশন এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে এই যে এমটি ভিউ অ্যাক্টিভিটি নামে যে অ্যাক্টিভিটিটা দেওয়া রয়েছে আপনারা এখান থেকে এমটি ভিউ অ্যাক্টিভিটি এই অপশনটা সিলেক্ট করবেন। তো আমি আবারও বলতেছি, আপনারা প্রথমে এখান থেকে ফোন অ্যান্ড ট্যাবলেট এই অপশনটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে এমটি ভিউ অ্যাক্টিভিটি এই অপশনটা সিলেক্ট করবেন। তো এই অপশনটা সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করুন। ওকে, তো এখন দেখুন আমাদের সামনে আরও বেশ কিছু অপশন চলে এসেছে। তো এই সবগুলো অপশনই আমি আপনাদেরকে এক এক করে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমেই দেখুন দেওয়া রয়েছে হচ্ছে নেম। তো নেম দেখে আপনারা বুঝতেই পারছেন এখানে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড অ্যাপসের নামটি দিবেন। তো আপনি যে নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে যাচ্ছেন এইখানে আপনার সেই অ্যাপসের নামটি দিয়ে দিবেন। তো আমি চাচ্ছি সহজটেক নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার জন্য, তাই এখানে আমি সহজটেক লিখে দিলাম। আর এই অ্যান্ড্রয়েড অ্যাপসের নামটি দেওয়ার ক্ষেত্রে আপনারা দুইটা বিষয় শুধু মাথায় রাখবেন, তাহলেই হবে। নাম্বার ওয়ান হচ্ছে এখানে সবসময় আপনারা প্লেন টেক্সট ইউজ করবেন এবং নাম দেওয়ার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন প্রথম অক্ষরটা বড় হাতের দেওয়ার জন্য এবং তারপরের অক্ষরগুলো ছোট হাতের দেওয়ার জন্য। এবং নাম্বার টু, এই অ্যাপসের নামের মধ্যে আপনারা কোনো ধরনের সিম্বল বা ইমোজি ব্যবহার করা যাবে না। যদি আপনারা এই অ্যান্ড্রয়েড অ্যাপসের নামের মধ্যে কোনো ধরনের সিম্বল বা ইমোজি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি যখন আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসটা গুগল প্লে স্টোরে পাবলিশ করতে যাবেন তখন কিন্তু পলিসি ইস্যু তারা ধরবে এবং আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসটি হচ্ছে তারা রিজেক্ট করে দেবে। তাই অ্যান্ড্রয়েড অ্যাপসের নাম দেওয়ার ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন এই ধরনের নিট অ্যান্ড ক্লিন একটা টেক্সট দিয়ে হচ্ছে নাম দেওয়ার জন্য এবং নামের প্রথম অক্ষরটা সবসময় বড় হাতের এবং বাকি অক্ষরগুলো ছোট হাতের দেওয়ার জন্য। এটাই হচ্ছে আসলে একটি অ্যাপসের নাম দেওয়ার পারফেক্ট নিয়ম। তো অ্যান্ড্রয়েড অ্যাপসের নাম দিলেন, নাম দেওয়ার পর এরপরে এখানে দেখুন দেওয়া রয়েছে যে প্যাকেজ নেম। তো প্যাকেজ নেমটা আসলে কি? তো প্যাকেজ নেমটা দেওয়ারও কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে। আপনি চাইলে কিন্তু আপনার ইচ্ছা মতো প্যাকেজ নেম দেওয়াটা আসলে ঠিক হবে না। তো প্যাকেজ নেম লেখার নিয়মটা আসলে কি? তো প্যাকেজ নেম লেখার নিয়মটা হচ্ছে মূলত তিনটা ভাগে প্যাকেজ নেমটা দিতে হয়। যেমন আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসটা যদি কোনো কোম্পানির জন্য হয় সেক্ষেত্রে প্রথমে দিতে হবে কম ডট আপনার কোম্পানির নাম ডট হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের নাম। আমি আবারও বলছি, যদি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসটা কোনো কোম্পানির জন্য তৈরি করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা প্যাকেজ নেমে দিবেন প্রথমেই কম, মানে হচ্ছে কোম্পানির সংক্ষেপে হচ্ছে কম ডট আপনার কোম্পানির যে নাম সেই নামটা এখানে দিবেন। দেন ডট দিয়ে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসের নামটা এখানে দিবেন। আর যদি আপনার এই অ্যান্ড্রয়েড অ্যাপসটা কোনো অর্গানাইজেশনের হয়, হ্যাঁ ধরেন আপনি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপসটা কোনো অর্গানাইজেশনের জন্য তৈরি করছেন, তাহলে এখানে কম ডট না দিয়ে এখানে দিবেন ORG ডট আপনার অর্গানাইজেশনের নাম ডট হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের নাম। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি যদি উদাহরণ হিসেবে আপনাদেরকে দু একটা বড় বড় কোম্পানির অ্যান্ড্রয়েড অ্যাপসের প্যাকেজ নেমগুলো দেখাই তাহলে হয়তো বা আপনারা আরও সহজে বুঝতে পারবেন। তো এর জন্য আমি এখান থেকে হচ্ছে গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। দেন এখান থেকে হচ্ছে অ্যাপস অপশনে যদি আসি, আসার পর এখান থেকে আমি যদি হচ্ছে ধরেন এই অপেরা মিনি যদি অ্যাপসটাকে ওপেন করি এবং আপনারা যদি এই অপেরা মিনি অ্যাপসের এই ইউআরএলটার দিকে একটু খেয়াল করেন তাহলে এখানে দেখুন এই যে এটা হচ্ছে তাদের প্যাকেজ নেম। তো তারা দেখুন প্যাকেজ নেমটা কীভাবে দিয়েছে, তারা দিয়েছে কম ডট অপেরা ডট ব্রাউজার। তার মানে হচ্ছে তাদের হচ্ছে এটা একটা কোম্পানি, তাই তারা এখানে প্রথমে দিয়েছে কম ডট হচ্ছে তাদের কোম্পানির নেম অপেরা ডট হচ্ছে তাদের অ্যাপসের নেম ব্রাউজার। তো তারা এখানে এই জন্য কিন্তু কম ডট অপেরা ডট ব্রাউজার দিয়েছে। দেন আমি যদি আরও একটা অ্যান্ড্রয়েড অ্যাপস এখান থেকে ওপেন করি, যেমন এই যে মজিলা এই অ্যাপসটাকে যদি আমরা ওপেন করি, তো এটার ইউআরএলটার দিকে একটু খেয়াল করেন। এখানে কিন্তু তারা তাদের প্যাকেজ নেমে কম ডট দেয়নি, তারা দিয়েছে ORG ডট মজিলা ডট ফায়ারফক্স। কারণ তাদের এটা কিন্তু কোনো কোম্পানি না, তাদের এটা হচ্ছে একটা অর্গানাইজেশন। তাই এখানে তারা প্রথমে দিয়েছে ORG
ডট তাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে মজিলা, তাই এখানে দিয়েছে মজিলা ডট তাদের অ্যাপসের নাম ফায়ারফক্স, তাই এখানে দিয়েছে ফায়ারফক্স। তো এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি, এখানে যে সবসময়ই আপনার এই যে কম ডট আপনার অ্যাপসের নামই দিতে হবে বিষয়টা কিন্তু এমন না। আপনি চাইলে এখানে যে কোনো কিছু দিতে পারেন। আপনি যদি ধরেন আপনার এখানে অ্যাপসের নাম দিলেন একটা, এখানে দিলেন আরেকটা, এটাতে কোনো সমস্যা নেই। তবে পারফেক্ট যে নিয়ম সেটা হচ্ছে এখানে প্রথমে কোম্পানি হলে কম, অর্গানাইজেশন হলো অর, ডট আপনার অর্গানাইজেশন বা কোম্পানির নেম, ডট হচ্ছে আপনার অ্যাপসের নাম দেওয়া। এটাই হচ্ছে একদম বেস্ট একটা প্র্যাকটিস। আরেকটা বিষয় মাথায় রাখবেন, এই প্যাকেজ নেমে কিন্তু কখনোই বড় হাতের কোনো অক্ষর এখানে ব্যবহার করা যাবে না। এখানে সবগুলো অক্ষর হবে স্মল লেটারে, তো সবগুলো অক্ষরই ছোট হাতের অক্ষরে দিয়ে দিবেন। দেন আমাদের নাম হলো, প্যাকেজ নেম হলো, এবং হচ্ছে সেভ লোকেশন, মানে হচ্ছে আপনি এই প্রজেক্ট ফাইলটা কোথায় সেভ করতে চান এখান থেকে ক্লিক করে সেই লোকেশনটা দিয়ে দিতে পারেন। দেন এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ হিসেবে এখানে দেখুন কটলিন এবং হচ্ছে জাভা, এই দুইটা অপশন দেওয়া রয়েছে। তো আপনাদের হয়তো এখানে সবসময় ল্যাঙ্গুয়েজ হিসেবে কটলিন সিলেক্ট করা থাকবে। তো আপনারা যেটা করবেন, আমরা যেহেতু জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা অ্যান্ড্রয়েড অ্যাপসের প্রজেক্ট ফাইল তৈরি করতে যাচ্ছি, তাই আমরা অবশ্যই ল্যাঙ্গুয়েজে যদি কটলিন সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে জাভা সিলেক্ট করে দিব। তো আমি আবারও বলতেছি, ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনারা অবশ্যই এখান থেকে জাভা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে রয়েছে হচ্ছে মিনিমাম এইচডিকে। তো মিনিমাম এইচডিকে অপশনটা আসলে কি? মিনিমাম এইচডিকে বলতে তারা যেটা বুঝিয়েছে যে আপনার এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি সর্বনিম্ন কোন অ্যান্ড্রয়েড ভার্সনে সাপোর্ট করবে। তো তারা এখানে দিয়ে দিয়েছে দেখুন অ্যান্ড্রয়েড 7.0। তো তার মানে এখান থেকে যদি আমরা অ্যান্ড্রয়েড 7.0 বা হচ্ছে API 24 এটা সিলেক্ট করি, তাহলে যেটা হবে আমার এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি সর্বনিম্ন অ্যান্ড্রয়েড 7.0 ভার্সন পর্যন্ত সাপোর্ট করবে। তো এখন আমি যদি ধরেন আমার এখান থেকে সিলেক্ট করলাম অ্যান্ড্রয়েড 7.0, তাহলে কিন্তু আমার এই অ্যান্ড্রয়েড অ্যাপসটি আর 5.0 বা 5.1 বা হচ্ছে কিটক্যাট, ললিপপ এই ভার্সনগুলোতে সাপোর্ট করবে না। এই অ্যান্ড্রয়েড 7.0 থেকে উপরের যে ভার্সনগুলো আছে এই ভার্সনগুলোতে সাপোর্ট করবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই অ্যান্ড্রয়েড স্টুডিওতে যখন আপনারা প্রজেক্ট ফাইল তৈরি করবেন, তখন তারা এখানে আপনাকে ডিফল্টভাবে যে হচ্ছে মিনিমাম এইচডিকেটা সাজেস্ট করবে সেটাই আপনারা সিলেক্ট করে রাখবেন। এটাই সবচেয়ে হচ্ছে বেস্ট আসলে সাজেশন তাদের। তাই আমি চেষ্টা করবো এখান থেকে আপনার চেঞ্জ না করে তারা যেটা সাজেস্ট করে সেটাই আসলে মূলত এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এটাই রাখতেছি অ্যান্ড্রয়েড 7.0। এরপরে এখানে দেখুন দেওয়া রয়েছে হচ্ছে বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ। তো বিল্ড কনফিগারেশনের ল্যাঙ্গুয়েজে আপনারা কোনটা সিলেক্ট করবেন এটা নিয়েও অনেকে কনফিউশনে থাকে। তো এখানে আপনারা সবসময় যেটা করবেন, যেহেতু আমরা হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হচ্ছে একটা অ্যান্ড্রয়েড প্রজেক্ট ফাইল তৈরি করছি, তাই আমরা এখান থেকে যেটা করব, এই যে গ্রোবি ডিএসএল নামে যে অপশনটা দেওয়া রয়েছে এখান থেকে গ্রোবি ডিএসএল এই অপশনটা সিলেক্ট করে দিব। আমি আবারও বলতেছি, বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ এই অপশনে আপনারা সবসময় গ্রোবি ডিএসএল এই অপশনটাকে সিলেক্ট করবেন। তো এই সবগুলো অপশন সিলেক্ট করার পর আপনারা যেটা করবেন, আবার এক নজর হচ্ছে তথ্যগুলো দেখে নেবেন যে সবগুলো অপশন ঠিক আছে কিনা। দেখার পর যদি সব কিছু ঠিক থাকে তাহলে এই যে এখানে দেখুন ফিনিশ নামে একটা অপশন দেওয়া রয়েছে, এখান থেকে ফিনিশ অপশনে ক্লিক করে দেবেন। তো ফিনিশ অপশনে ক্লিক করলে যেটা হবে, আমাদের অ্যান্ড্রয়েড প্রজেক্ট ফাইলটা হচ্ছে বিল্ড হওয়া শুরু হয়ে যাবে। এই যে এখানে দেখুন আমাদের প্রজেক্ট ফাইলটা বিল্ড হচ্ছে। তো প্রজেক্ট ফাইলটা বিল্ড হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্ট ফাইলটা কিন্তু সফলভাবে বিল্ড কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি আমাদের এই প্রজেক্ট ফাইলটি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর এমুলেটরে রান করি এবং এই প্রজেক্ট ফাইলটি যদি আমাদের এমুলেটরে সঠিকভাবে রান হয়, তাহলেই আমরা বুঝবো যে আমাদের প্রজেক্ট ফাইলটি সঠিকভাবে ক্রিয়েট করা হয়েছে। তো এর জন্য আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওর এমুলেটরে আমাদের এই প্রজেক্ট ফাইলটি রান করে দিচ্ছি। তো আমাদের প্রজেক্ট ফাইলটি রান হচ্ছে, দেখি যে এটা সফলভাবে আসলে আমাদের এমুলেটরে রান হয় কিনা। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টল সাকসেসফুলি হয়েছে এবং আমাদের প্রজেক্ট ফাইলটি কিন্তু আমাদের এমুলেটরে সঠিকভাবে রান হয়েছে। এর মানেই আমরা বুঝতে পারছি যে আমাদের প্রজেক্ট ফাইলটি তৈরি করা সঠিক হয়েছে। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের সাথে ছোট্ট আরেকটা বিষয় একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটি প্রজেক্ট ফাইল তৈরি করব তখন কিন্তু আমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখন আমরা যখন অ্যাপসের মধ্যে ডিজাইন করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ কিছু ফাইলের প্রয়োজন হয়ে থাকে, যেমন manifest.xml ফাইল, জাভা ফাইল, তারপর হচ্ছে XML ফাইল। এই ফাইলগুলো আসলে অ্যান্ড্রয়েড স্টুডিওর কোথায় থাকে? আমরা প্রজেক্ট ফাইল তৈরি করলে এখানে কিন্তু কোথাও এই ফাইলগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো চলুন দেখে নেই যে এই ফাইলগুলো আসলে কোথায় বা কোন ফোল্ডারের মধ্যে পাবো। তো এই ফাইলগুলো মূলত এই অ্যান্ড্রয়েড নামের এই ফাইলটার মধ্যে থাকে। তো আপনাদের এখানে যদি অ্যান্ড্রয়েডের পরিবর্তে প্রজেক্ট থাকে বা হচ্ছে প্যাকেজ থাকে, যাই থাকুক না কেন, আপনারা সর্বপ্রথম যেটা করবেন এই প্রজেক্ট অপশন থেকে এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দেবেন। অ্যান্ড্রয়েড সিলেক্ট করার পর এখানে দেখবেন দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে অ্যাপস আর একটা হচ্ছে ডিটেল স্ক্রিপ্ট। তো আপনারা এখান থেকে অ্যাপস নামের ফোল্ডারটাতে ক্লিক করবেন, দেন এখানে দেখবেন বেশ কিছু ফোল্ডার চলে আসবে।
এখানে প্রথমেই দেখুন ম্যানুফেস্ট নামে একটা ফোল্ডার রয়েছে। এই ম্যানুফেস্ট ফোল্ডারটার মধ্যেই কিন্তু অ্যান্ড্রয়েড manifest.xml ফাইলটা দেওয়া রয়েছে। এরপরে এখান থেকে যদি আমরা জাভা ফাইলগুলো খুঁজতে চাই তাহলে এই যে এখানে দেখুন জাভা নামে একটা ফোল্ডার দেওয়া রয়েছে। এই জাভা ফোল্ডারটাতে ক্লিক করলে দেখবেন আরও 3টা ফোল্ডার এখানে দেওয়া রয়েছে। তো প্রথমেই সবার উপরে যে ফোল্ডারটা রয়েছে এই ফোল্ডারটার মধ্যেই মূলত আমাদের এই অ্যান্ড্রয়েড অ্যাপসের সবগুলো জাভা ফাইল এই ফোল্ডারটার মধ্যে থাকবে। দেন হচ্ছে এই যে এখানে দেখুন RES নামে একটা ফোল্ডার রয়েছে। RES এর ফুল ফর্ম হচ্ছে রিসোর্স নামের ফোল্ডার। তো এই RES ফোল্ডারটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখুন বেশ কিছু ফোল্ডার আরও দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে ড্রয়েবল নামে একটা ফোল্ডার। তো এই ড্রয়েবল ফোল্ডারের মধ্যে মূলত আমরা আমাদের এই অ্যান্ড্রয়েড অ্যাপসের যে পিকচারগুলো ব্যবহার করব যে অথবা যে XML ডিজাইনের যদি কোনো ফাইল ব্যবহার করে থাকি তাহলে ড্রয়েবলের মধ্যে আমরা হচ্ছে সেই ফাইলগুলো রাখবো। দেন হচ্ছে এখানে দেখুন লেআউট নামে একটা ফোল্ডার রয়েছে। তো এই লেআউট ফোল্ডারের মধ্যেই মূলত আমাদের হচ্ছে অ্যাক্টিভিটি মেইন XML ফাইলগুলো এখানে দেওয়া থাকবে। তারপর এখানে দেখুন আরও বেশ কিছু ফোল্ডার দেওয়া রয়েছে। তো এই ভ্যালু নামের ফোল্ডারটার মধ্যে দেখুন কালার এবং স্ট্রিংটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। দেন হচ্ছে এখানে থিম ফোল্ডারের মধ্যে আপনারা হচ্ছে ডে এবং নাইট থিমগুলো পেয়ে যাবেন। ওকে, তো এই ভিডিওতে আমরা শিখলাম যে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে একটি জাভা প্রজেক্ট ফাইল তৈরি করতে হয় এবং একটা প্রজেক্ট ফাইল তৈরি করার পর আমাদের প্রজেক্ট ফাইলের মধ্যে প্রয়োজনীয় যে ফাইলগুলো থাকে যেমন অ্যান্ড্রয়েড manifest, তারপর হচ্ছে জাভা ফাইলগুলো এবং হচ্ছে XML ফাইল, কালার ফাইল, থিম ফাইল, এই ফাইলগুলো কোথায় থাকে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো এই ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি সহজ টেক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।